নিউজ 18 প্রাইমে আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতির দিকে। আগামীকালই সম্ভবত বাংলাদেশের তদারকি সরকারের শপথ। আগামীকালই দেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। আগেই নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোবেল জয়ীর নেতৃত্বেই কাল শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ীর নেতৃত্বেই আগামীকাল শপথ নিতে পারে অন্তর্বর্তী সরকার। ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রস্তাব জানান আন্দোলনকারী ছাত্ররা। বৈঠকে 3 বাহিনীর প্রধানও ছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক। সেখানেই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা। সেই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও সরকারে এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। অর্থাৎ আগামীকালই সম্ভবত বাংলাদেশের তদারকি সরকারের শপথ। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। বাংলাদেশে তদারকি সরকার গঠনের উদ্যোগ। আজ ফের বৈঠকে আন্দোলনকারী ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ফের বৈঠক ছাত্র নেতাদের। তদারকি সরকারের শপথের দিন নিয়ে আলোচনা, কথা হতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।